বিরোধী দলে থাকা মানে হারিয়ে যাওয়া নয়, নিজেকে নতুন করে আবিষ্কার করা। এই বিষয় নিয়ে গভীরভাবে আজ আলোচনা করব। নমস্কার, সালাম। আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। এই ভিডিওটি শুধু যারা রাজনীতি করতে চান তাদের জন্য। আপনি যদি নিজের সমাজকে এগিয়ে নিয়ে যেতে চান বা আমাদের দেশ ভারতকে একটি ডেভেলপ নেশন হিসাবে দেখতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। রাজনীতিতে যখন কোনো দল বা নেতা নির্বাচনে হেরে যায় কিংবা ক্ষমতা থেকে দূরে সরে যান, তখন চারিদিকে লোক বলতে শুরু করে ওর কেরিয়ার শেষ, ও রাজনৈতিকভাবে হারিয়ে গেল, তাই না? এইভাবে আলাপ আলোচনা হয় না সমাজে? কিন্তু মনে রাখবেন, যারা বড় মাপের দূরদর্শী নেতা, তারা এই সময়টাকে এক অন্য চোখে দেখেন। কারণ রাজনীতির গ্রাউন্ড রিয়ালিটি বলেন, বিরোধী দলে থাকা মানে হারিয়ে যাওয়া নয়, নিজেকে নতুন করে আবিষ্কার করা। এটা বাস্তব। কেন আমি এই কথা বলছি? ক্ষমতায় থাকাকালীন একজন নেতা একটা চেনা গণ্ডির মধ্যে আটকে পড়েন। আশা করছি আপনারা জানেন, আপনাদের সমাজে যারা প্রধান বা যারা এমএলএ প্রেসিডেন্ট যারা থাকে, যারা পাওয়ারফুল যারা সিচুয়েশনে থাকে, তারা একটা সীমাবদ্ধ একটা গণ্ডির মধ্যে আটকে পড়েন। আপনারা অনুভব করে হবেন আশা করছি। সেখানে প্রতিদিন ফাইলের কাজ, আমলাদের বৈঠক আর প্রোটোকল সামলাতেই তার বেশিরভাগ সময় চলে যান। এটা আশা করছি আপনারা অনেকেই এই অনুভবটা করেছেন। ওটা হলো কমফোর্ট জোন রাজনীতির যদি অ্যাঙ্গেলে আপনি যদি দেখেন তো। কিন্তু যখন আপনি বিরোধী দলে আসেন, তখন আপনার সেই ক্ষমতার চশমাটা খুলে যায়। আপনার কাছে কোনো প্রোটোকল থাকে না, কোনো বাড়তি আড়ম্বর থাকে না। আপনি তখন একদম একা আপনার জনগণের সামনে দাঁড়িয়ে। এই সময়টাই হলো নিজেকে নতুন করে চেনার সেরা সুযোগ। এটা কিন্তু মনে রাখবেন। আপনার নিজের যে শক্তি কোথায়, আপনার সংগঠনের দুর্বলতা কোথায়, আর সাধারণ মানুষের আপনার ওপর রাগ বা অভিমানটা ঠিক কোন জায়গায়, সেটা আপনি এই বিরোধী দলে থাকাকালীন সব থেকে ভালোভাবে বুঝতে পারবেন। এটা কিন্তু মনে রাখুন। গ্রাউন্ডে গেলে কটূক্তি কথাকে নেগেটিভ ভাবা উচিত নেই। এই সময়টাই আপনাকে একজন সাধারণ পদাধিকারী থেকে জননেতা হিসাবে নতুন করে গড়ে তোলে। আমি ছোট্ট দুটো উদাহরণ দেব। এই দুটি উদাহরণ আশা করছি আপনার সেন্সকে বা আপনার জানতে আপনাকে আরও স্মুথ করবে এই উদাহরণগুলো। আমাদের ভারতের আধুনিক রাজনীতির ইতিহাস থেকে এর চেয়ে বড় উদাহরণ আমি আর দিতে পারবো না। এই উদাহরণটা খুবই ইম্পর্ট্যান্ট। 1977 সালে
লোকসভা নির্বাচনে ইন্দিরা গান্ধী এবং তার দল চূড়ান্তভাবে পরাজিত হয়। যে আপনারা জানেন যে এমার্জেন্সির রাগে সাধারণ মানুষ তাকে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকরা তখন খবরের কাগজে লিখে দিয়েছিলেন যে ভারতের নেহেরু গান্ধীর পরিবারের রাজনীতি চিরতরে শেষ সেই সময়। কিন্তু ইন্দিরা গান্ধী কি হারিয়ে গেছিলেন? না, বিরোধী দলের সেই 3 বছরের তিনি নিজেকে একদম নতুন করে আবিষ্কার করলেন। তিনি এসে ড্রয়িং রুম ছেড়ে সোজা মাটির লড়াইয়ে কিন্তু নেমেছিলেন। আপনারা জানেন বিহারের বেলচি গ্রামে যখন বন্যার কাদার কোনো গাড়ি যাচ্ছিল না, তিনি হাতির পিঠে চড়ে দুর্গম পথ পাড়ি দিয়ে দুর্গম মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। জননেতা দখল বা ক্ষমতার বাইরে গিয়েও এই নেত্রী তাদের জন্য লড়তে পারেন। ফল কি হলো? মাত্র 3 বছরের মধ্যে 1980 সালে নির্বাচনে তিনি এমন জোরালো কামব্যাক করলেন যে বিরোধীরা খড়কুটোর মতো উড়ে গেলেন। আশা করছি এগুলো জানেন আপনারা। সো প্রত্যেকটা কেস স্টাডি আপনাদেরকে বা প্রত্যেকটা উদাহরণ আপনাদেরকে নতুন জিনিস শিখতে আপনাকে সাহায্য করবে। আরও একটা উদাহরণ দিতে চাই এবার আমেরিকার ইতিহাস থেকে একটি উদাহরণ। 1960 সালে প্রেসিডেন্ট নির্বাচনে রিচার্ড নিক্সন অত্যন্ত কম মার্জিনে জন এফ কেনেডির কাছে হেরে যান। আশা করছি যারা রাজনীতি নিয়ে গবেষণা করেন আশা করছি জানেন। এরপর 1962 সালে তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনেও হেরে যান। কিন্তু বুঝতে পারছেন তো, কেনেডি সেই সময় সাংবাদিক বৈঠকে তিনি ক্ষোভ উবড়ে দিয়েছিলেন, রাজনীতি থেকে প্রায় সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করে দিয়েছিলেন তিনি। সবাই ভেবেছিল নিক্সন শেষ, কিন্তু ক্ষমতার বাইরে থাকা সেই 6টি বছর নিক্সনকে হারিয়ে যেতে দেয়নি। কিন্তু তিনি এই সময়টা ব্যবহার করলেন, নিজেকে নতুন করে আবিষ্কার করলেন। তিনি পুরো আমেরিকা ঘুরে দলের তৃণমূল স্তরে কর্মীদের সাথে সম্পর্ক মজবুত করলেন, নিজের ভুল ত্রুটিগুলো সংশোধন করলেন এবং আন্তর্জাতিক কূটনীতি নিয়ে গভীর পড়াশোনা করলেন। এই নতুন পরিণতি নিক্সন 1968 সালে যখন আবার প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ালেন, তিনি বিপুল ভোটে জয়ী হয়ে হোয়াইট হাউস ফিরলেন। কিন্তু তিনি প্রমাণ করেছিলেন পরাজয় মানে শেষ নয়, এটি আসলে নতুন শুরুর নতুন শুরুর প্রস্তুতি। এটা সবাই মনে রাখবেন যারা আমার এই ভিডিওটা দেখছেন। সুতরাং একজন পলিটিক্যাল কনসালটেন্ট হিসাবে আমি আপনাদের বলতে চাই, আপনি যদি আজ বিরোধী পদে থাকেন, আপনার আসনটি যদি হাতছাড়া হয়ে গিয়ে থাকে, তবে হতাশ হয়ে ঘরে বসে থাকবেন না। এই সময়টাকে আপনার রাজনৈতিক জীবনের এই ইনভেনশন পিরিয়ড বা নতুন করে ঘুরে দাঁড়ানোর সময় হিসাবে আপনি ব্যবহার করুন। বাড়িতে না বসে আপনি যদি ভাবেন যে আবার পুনরায় সেই 6 মাস আগে ইলেকশনের সময় সেই কাজটা করব, ইউ কান্ট সাকসিড, আপনি কোনোদিনও সাকসেস হতে পারবেন না রাজনীতিতে।
ভোটারদের পারসেপশন বা মনোভাব বুঝুন। আপনার বুথ স্তরে সংগঠনকে নতুন করে সাজান এবং সাধারণ মানুষের ছোট ছোট সমস্যা নিয়ে রাজপথে সজ্জার হন। মনে রাখবেন, মাটিতে যে যত জোরে আছাড় খায়, সঠিক কৌশল থাকলে সে তত ওপরে কিন্তু বাউন্স ব্যাক করে। এটা কিন্তু মনে রাখবেন। বিরোধী দলের এই সময়টাকে কিভাবে আপনারা রাজনৈতিক কামব্যাক সেরা হাতিয়ার পরিণত করবেন এবং নিজের আসনে ভোরের সূর্য নিয়ে আসবেন, তার জন্য প্রয়োজন সঠিক গ্রাউন্ড ডেটা এবং একটি মজবুত উইনিং ব্লুপ্রিন্ট। পঞ্চায়েত হোক, মিউনিসিপ্যালিটি, বিধানসভা বা লোকসভা, যে কোনো স্তরে যারা রাজনীতি করতে চান এবং যে কোনো রাজনৈতিক দল সঠিক পরিকল্পনা নিয়ে আগামী নির্বাচনে জয়ী হতে চান, তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের নিখুঁত গ্রাউন্ড অ্যানালিসিস এবং আধুনিক রণকৌশল আপনার বিজয়ের পথ তৈরি করবে, এটা আমি 100% বলবো। যোগাযোগের জন্য কল করুন। 1-to-1 কনভারসেশনের জন্য যে নিচে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। মনে রাখবেন, রাত যত অন্ধকার হয়, ভোরের সূর্য তত উজ্জ্বল দেখায়। আজকে এতটুকুই। নমস্কার।